মরিয়ম হয় একজন স্টুডেন্ট শিক্ষার্থী অপ্রবায়ের ক্লাস শ্রেণী সিক্স ষষ্ঠ ইন একটি গভর্নমেন্ট সরকারি স্কুল বিদ্যালয়ের ইন রাজশাহীর। মরিয়ম রাজশাহীর একটি সরকারি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। তাহার মাদার মা অক্স কাজ করে ইন একটি অফিসে এবং তাহার ফাদার বাবা হয় একজন বিজনেসম্যান ব্যবসায়ী। তার মা একটি অফিসে চাকরি করেন এবং বাবা একজন ব্যবসায়ী। মরিয়ম হয় খুবই ফন্ড অফ অনুরাগী তাহার আন্ট ফুফুর তাহার ফাদার্স বাবার সিস্টার্স বোন সুরাইয়া বেগম যিনি লিভস বাস করে ইন অ্যানাদার অন্য প্রান্তে অফ দ্য সেম একই টাউন শহরে। একই শহরের অপর প্রান্তে বসবাস করেন তার বাবার বোন, সে তার ফুফুর অনুরাগী। অন ফ্রাইডে শুক্রবার সে অফেন মাঝে মাঝে গোয়িজ টু যায় তাহার আন্ট ফুফুর বাড়িতে প্লেস স্থানে এবং স্পেন্ড কাটায় টাইম সময় উইথ সাথে তাহার। প্রতি শুক্রবার সে প্রায়ই তার ফুফুর বাড়িতে যায় এবং তার সাথে সময় কাটায়। সুরাইয়া বেগম হয় একজন রিটায়ার্ড অবসরপ্রাপ্ত স্কুল টিচার শিক্ষিকা। সুরাইয়া বেগম একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। তিনি হয় একজন উইডো বিধবা এবং লিভস বাস করে অ্যালন একাকী। তিনি একজন বিধবা ও একাকী বাস করেন। তাহার হাজবেন্ড স্বামী ডায়েট মারা গিয়েছিল 3 বছর অ্যাগো পূর্বে। তার স্বামী 3 বছর পূর্বে মারা যান। তার 2 ডটার্স কন্যা বা মেয়ে হয় ম্যারিড বিবাহিত এবং লিভ বাস করে উইথ সাথে তাদের ফ্যামিলিস পরিবার অ্যাব্রড বিদেশে। তার 2 মেয়ে বিবাহিত এবং দেশের বাইরে তাদের পরিবার নিয়ে থাকেন। তারা টক টু কথা বলে তাহার সাথে ওভার টেলিফোনে এবং কাম টু আসে ভিজিট দেখতে তাহার সাথে ওয়েনিভার যখন তারা গেট পায় টাইম সময় তারা তার সাথে টেলিফোনে কথা বলেন এবং সময় পেলে তাকে দেখতে আসেন। মরিয়ম ইজ a student of class 6 in a government school in Rajshahi. Her mother works in an office and her father is a businessman. Moriam is very fond of her aunt, her father's sister Suraya Begum, who lives in another part of the same town. On Fridays, she often goes to her aunt's place and spends time with her. Suraya Begum is a retired school teacher. She is a widow and lives alone. Her husband died 3 years ago. Her 2 daughters are married and live with their families abroad. They talk to her over telephone and come to visit her whenever they get time. Suraya Begum has রয়েছে a lot of অনেক ফ্রি অবসর টাইম সময়। সুরাইয়া বেগমের অনেক অবসর সময় রয়েছে। তিনি স্পেন্ডস কাটান তাহার টাইম সময় ইন রিডিং পড়ে বুকস বই ওয়াচিং দেখে টিভি দেখে ভিজিটিং দেখা করে ফ্রেন্ডস বন্ধু বান্ধবের সহিত এবং রিলেটিভস আত্মীয় স্বজনের সহিত। তিনি বই পড়ে টিভি দেখে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে দেখা করে অবসর সময় কাটান। সামটাইমস মাঝে মাঝে তিনি
রাইটস লেখেন লেটার চিঠি টু হার তাহার ওল্ড পুরাতন কলিগস সহকর্মীদের কাছে। মাঝে 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 তিনি তার পুরনো সহকর্মীদের কাছে চিঠি লেখেন। বাট কিন্তু নাও ডেজ আজকাল তিনি অফেন মাঝে মাঝেই গেটস বরেড বিরক্ত হন অফ ডুইং করতে অল সমস্ত দিজ এই থিংস কাজগুলি। কিন্তু তিনি আজকাল প্রায়ই এগুলো করতে বিরক্ত বোধ করেন। তিনি অন সান টু ডু করতে সামথিং কিছু মোর মিনিংফুল অর্থপূর্ণ সামথিং কিছু দ্যাট যা উড ডু হবে গুড ভালো টু আদার্স অন্যদের জন্যে। তিনি আরও অর্থপূর্ণ কিছু করতে চান, এমন কিছু যা অন্যের জন্যে ভালো হবে। তিনি ইজ প্ল্যানিং পরিকল্পনা করছেন টু স্থাপন করার জন্যে অ্যান্ড একটি ওল্ড পিপলস হোম বৃদ্ধ মানুষদের জন্যে ঘর বা বৃদ্ধাশ্রম ইন তাহার লোকালিটি এলাকায়। তিনি তার এলাকায় একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করতে চান। তিনি চিনেন সাম কিছু এল্ডারলি বয়স্ক পিপল মানুষ বাস করে অল অ্যালোন একা একই। তিনি এমন কিছু প্রবীণ লোকজনকে চিনেন যারা একা একই বাস করে। তাদের হ্যাভ নো নেই অন টু টেক কেয়ার অফ দেম যত্ন নেওয়ার মতো কেউ। তাদের যত্ন নেওয়ার মতো কেউ নেই। তারা অফেন প্রায়ই ফেল অনুভব করেন হেল্পলেস অসহায় অ্যান্ড এবং মেজারেবল শোচনীয়। তারা প্রায়ই শোচনীয় এবং অসহায় বোধ করেন। তাদের নিড প্রয়োজন কেয়ার যত্ন অ্যান্ড এবং সাপোর্ট সহযোগিতা। তাদের জন্যে যত্ন ও সহযোগিতা প্রয়োজন। অ্যাজ পার্ট অফ হার প্ল্যান তাহার পরিকল্পনার অংশ হিসেবে সুরাইয়া বেগম শুরু করলেন টু ভিজিট যাওয়া ফ্যামিলিস পরিবারে। তার পরিকল্পনার অংশ হিসেবে সুরাইয়া বেগম লোকজনের বাড়িতে যাওয়া আরম্ভ করেন। তিনি টক্স কথা বলে টু আ নাম্বার অফ পিপল লোকজনের সাথে। তিনি লোকজনের সাথে কথা বলেন। তিনি চেষ্টা করেন টু খুঁজে বের করতে দ্য প্রবলেম সমস্যা অফ এল্ডারলি বয়স্ক পিপল মানুষের ইন তাদের ফ্যামিলিজ তাদের পরিবারের প্রবীণ লোকদের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন। তিনি বুঝতে পারলেন দ্যাট যে অল পিপল বৃদ্ধ মানুষেরা আর লনলি একাকী অ্যান্ড এবং অফেন মাঝে মাঝে তাহারা বিকাম হয় সিক অসুস্থ। তিনি বুঝতে পারলেন বৃদ্ধরা নিঃসঙ্গ এবং প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। তাহাদের হ্যাভ নোবডি কেহই নেই টু লুক আফটার দেখাশোনা করার ডেম এগুলা। তাদের দেখাশোনা করার মতো কেউ নেই। অন ফ্রাইডে শুক্রবারে তিনি অফেন প্রায়ই টেক্স লয়ে যান মরিয়মকে উইথ সাথে তাহার অন দিস এই ভিজিট পরিদর্শনগুলোতে। শুক্রবার এই পরিদর্শনগুলোতে তিনি প্রায়ই মরিয়মকে নিয়ে যান। সুরাইয়া বেগম হ্যাজ আ লট অফ ফ্রি টাইম। শি স্পেন্ডস her time in reading books, watching TV, visiting friends and relatives. Sometimes she writes letters to her old colleagues, but nowadays she often gets bored of doing all these things. She wants to do something more meaningful, something that would do good to others. She is planning to establish an old people's home in her locality. She knows some elderly people live all alone. They have no one to take care of them. They often feel helpless and miserable. They need care and support. As part of her plan, Suraya Begum starts to visit families. She talks to a number of people. She tries to find out the problems of elderly and often they
elderly people in their families. She understands that all people are lonely and often they become sick. They have nobody to look after them. On Friday, she often takes Mariam with her on this visit. Mariam has already ইতিমধ্যে বিকাম হয়েছে ভেরি খুবই ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ উইথ সাথে সাম অফ কিছু দ্য ওল্ড বৃদ্ধ মেন পুরুষ অ্যান্ড এবং উইমেন মহিলা। যে সকল বয়স্ক পুরুষ ও মহিলার সাথে সময় পার করেন মরিয়ম তাদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছেন। তারা অল সবাই লাভ ভালোবাসে মরিয়মকে ভেরি খুবই মাছ বেশি। তারা সবাই মরিয়মকে খুবই ভালোবাসে। তিনি টেলস বলেন দেম তাদেরকে অ্যাবাউট সম্বন্ধে তাহার স্কুল বিদ্যালয় অ্যান্ড এবং ফ্রেন্ডস বন্ধুবান্ধব তাহার স্টাডিজ পড়াশুনো তাহার ফ্যামিলি পরিবার। তিনি তাদেরকে তার বিদ্যালয় এবং বন্ধুবান্ধব পড়াশুনো এবং তার পরিবার সম্পর্কে বলেন। অ্যান্ড এবং তারা অফেন প্রায়ই টেল বলে তাহাকে ফানি স্টোরিজ মজার গল্প, ফানি মজার, স্টোরিজ গল্প, ফেয়ারি টেইলস রূপকথার গল্প, অ্যান্ড এবং গোস্ট স্টোরিজ ভূতের গল্প। তারাও তাকে প্রায়ই মজার গল্প, রূপকথার গল্প এবং ভূতের গল্প শোনায়। Mariam has already become very friendly with some of the old men and women. They all love Mariam very much. She tells them about her school and friends, her studies, her family, and they often tell her funny stories, fairy tales, and ghost stories. সুরাইয়া বেগম নিডস প্রয়োজন মেনি অনেক পিপলস মানুষের হেল্প সাহায্য টু মেক তৈরি করতে তাহার ড্রিম স্বপ্ন কাম টু সত্যি করতে। তার স্বপ্নকে সত্যি করতে হলে সুরাইয়া বেগমের প্রয়োজন অনেক মানুষের সহযোগিতা। তিনি সিটস ডাউন বসলেন টু রাইট লিখতে লেটার একটি চিঠি টু ফ্রেন্ড এক বন্ধুর কাছে যিনি ছিল তাহার কলিগ সহকর্মী অ্যান্ড এবং তিনি নাও এখন লিভস বাস করেন ইন দ্য নেক্সট পরবর্তী টাউন শহরে। তিনি তার এক বন্ধুকে চিঠি লিখতে বসলেন যিনি ছিলেন তার সহকর্মী এবং বর্তমানে পাশের শহরেই বসবাস করেন। সুরাইয়া বেগম নিডস মেনি পিপলস হেল্প টু মেক হার ড্রিম কাম ট্রু। She sits down to write a letter to a friend who was her colleague and who now lives in the next town. Dear Sharmila, প্রিয় শর্মিলা, how are you? তুমি কেমন আছো? I am writing, I am লিখছি to share জানাতে উইথ সাথে ইউ তোমাকে আ প্ল্যান পরিকল্পনা দ্যাট যে আই হ্যাভ আমি নিয়েছি। আমার পরিকল্পনার কথা তোমাকে জানাতে তোমাকে চিঠি লিখছি। আই নো আমি চিনি সাম কিছু ওল্ড বৃদ্ধ ফিজিক্যালি শারীরিকভাবে উইক দুর্বল অ্যান্ড এবং লনলি একাকী পিপল মানুষ ইন আমাদের টাউন শহরের। আমি আমাদের শহরের কিছু বৃদ্ধ শারীরিকভাবে দুর্বল এবং নিঃসঙ্গ লোকজনকে চিনি। সাম অফ কিছু দেম এগুলোর আর কোয়াইট ওয়েল অফ সচ্ছল বা বিত্তবান অ্যান্ড এবং সাম কিছু আর নট বিত্তবান নয়। এদের কেউ কেউ বেশ বিত্তবান আবার কেউ তারা নয়। বাট কিন্তু তারা অল সবাই শেয়ার জানায় অনকমন একটি থিং কথা বা কাজ দ্যাট যে ইজ হয় তাহারা লিভ বাস করে অ্যালোন একাকী অ্যান্ড এবং হ্যাভ নো নেই অন টু টেক কেয়ার যত্ন নেওয়ার অফ দেম তাদের ইন সিকনেস অসুস্থ হওয়ার ক্ষেত্রে। কিন্তু তারা সবাই একটি কথাই বলেন যে তারা একা থাকেন এবং অসুস্থ হলে তাদের দেখাশোনা করার কেউ থাকে না। সামটাইমস মাঝে মাঝে তাদের ডোন্ট হ্যাভ এনিবডি কেউ থাকে না টু টক টু
কথা বলার জন্যে। মাসের পর মাস তাদের কারো সাথে কথা বলার মতো লোকও থাকে না। আই হ্যাভ আ প্ল্যান, আমার একটি পরিকল্পনা আছে। আমি অন টু চাই সেট আপ, স্থাপন করতে একটি হোম বাড়ি ফর জন্য দ্য ওল্ড পিপল, বৃদ্ধ লোকদের, ওয়ার যেখানে তাহারা উড লিভ বাস করবে, লাইক মতো, ফ্যামিলি একটি পরিবারের, এবং উই আমরা ক্যান বি হতে পারি একটি পার্ট অংশ অফ দ্যাট ওই ফ্যামিলি পরিবারের টু আরও। আমি বৃদ্ধ লোকদের জন্য একটি আশ্রম প্রতিষ্ঠা করতে চাই যেখানে তারা একটি পরিবারের মতো বসবাস করবে এবং আমরাও ওই পরিবারের একটা অংশ হব। আমার নিড প্রয়োজন, তোমার হেল্প সাহায্য, বিকজ কারণ, আমি জানি দ্যাট যে টুগেদার একসাথে, আমরা ক্যান ডু করতে পারি লট অনেক কাজ। আমার তোমার সাহায্যের প্রয়োজন কারণ আমি জানি একসাথে আমরা অনেক কিছু করতে পারি। রাইট টু লিখবে মি আমাকে, শুন শীঘ্রই, আমাকে অতি শীঘ্রই চিঠি লিখবে। আইল ওয়েট অপেক্ষা করব, ইগারলি আগ্রহের সহিত, ফর জন্য, তোমার রিপ্লাই জবাব, তোমার জবাবের জন্য আমি আগ্রহের সাথে অপেক্ষা করব। ইউর ফ্রেন্ড সুরাইয়া, তোমার বন্ধু সুরাইয়া। ডিয়ার শর্মিলা, হাউ আর ইউ? I am writing to share with you a plan that I have. I know some old, physically weak and lonely people in our town. Some of them are quite well off, and some are not, but they all share one common thing, that is they live alone and have no one to take care of them in sickness. Sometimes they don't have anybody to talk to. I have a plan. I want to set up a home for the old people where they would live like a family and we can be a part of that family too. I need your help because I know that together we can do a lot. Write to me soon. I'll wait eagerly for your reply. Your friend Suraya.